সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমি আমার বাবার দ্বারা কিচ্ছু চাই না। আর একটি অবুঝ শিশুকেও যেন তার প্রিয়তম বাবার সন্ধানে মুখরিত করতে না হয় ঢাকার রাজপথ। আরেকজন ইলিয়াস আলীকেও যেন গুম হতে না হয় বিদেশি আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। আর কোনোদিন কোনো গভীর নিস্তব্ধ রাতে শাপলা চত্বরের যেন ঘুম ভেঙে না যায় মেশিন গানের দানবীয় গর্জনে। দুর্বৃত্তের বিরুদ্ধে কলম ধরার অপরাধে আর কোনোদিনও যেন কোনো মেঘের নাম সংযোজিত না হয় এতিমদের তালিকায়। আমার গৌরব, আমার অহংকার, আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আর কোনোদিনও যেন গর্জে ওঠে না দরবার হল। চাণক্য প্রতিবেশীর চোখে চোখ রেখে আমার পতাকা সমুন্নত রাখার অপরাধে আর কোনোদিনও যেন মুখরিত হয় না সার্কিট হাউস। আর তারই জন্য বুক পেতে দিয়েছিল ওরা জুলাই মাসের সেই সব অগোছালো দিনগুলোতে। ৭১-এর চেতনায় ফুসে উঠেছিল আরেকবার অপ্রতিরোধ্য বাংলাদেশ। সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ৭১-এর চেতনায় ফুসে উঠেছিল আরেকবার অপ্রতিরোধ্য বাংলাদেশ। গর্জে উঠেছিল ভ্যাঙ্কুভার। স্টুডেন্টদেরকে এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে বা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে বা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে আমরা এগুলো দাঁড়িয়ে বন্ধ করতে হবে এবং জাস্টিস নিয়ে আসতে হবে। স্টুডেন্টদেরকে এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে বা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে আমরা এখানে দাঁড়াইনি। আমরা বাংলাদেশি হিসাবে আমরা এখানে দাঁড়িয়েছি সরকারের বিরুদ্ধে। এই সরকার এই ধরনের জেনোসাইড করা বন্ধ করতে হবে এবং জাস্টিস নিয়ে আসতে হবে। স্টুডেন্টদেরকে এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। শাহ